এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের ৫০তম প্রয়াণ দিবস পালিত হলো রানী রাসমণি রোডে। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ সরাসরি উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন করেন তারা যেন আগামী দিনে রাজনীতিকে আরো বেশি সুষ্ঠু ও সুন্দর গড়ে তোলবার জন্য নিজেদের পরিবার থেকে এবং পাড়া থেকে যেন সাংস্কৃতিক আন্দোলন শুরু করেন। কারণ তিনি মনে করেন এই সাংস্কৃতিক আন্দোলনই আগামী দিনে যথাযথ মানুষ তৈরি করতে সহায়তা করবে। অর্থাৎ মানুষ তৈরি হলে তবেই তাকে নিয়ে দল, রাজনীতি সবকিছুই কলুষিত মুক্ত হবে বলে তার মত। পাশাপাশি তিনি বিজেপির এই ধর্মীয় রাজনীতির কড়া ভাষায় সমালোচনা করেন। একই সঙ্গে বাম দলগুলি নিজেদের পথে ঠিকমতো এগোতে পারছেন না বলেও সমালোচনার তীর ছুড়ে দিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিভিন্ন জেলা এবং কলকাতা থেকে প্রচুর সমর্থক এবং দলীয় কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন, যেটা বেশ নজরে পড়ার মতো। এত বড় একটা মহান স্বাধীনতা আপনাদের সবাইকে বলি, এই ৭-৮ বছরের ছেলে মেয়েরা, ৯-১০ বছর ১১ বছরের ছেলে মেয়েরা যারা নষ্ট হয়ে যাচ্ছে স্কুলে কলেজে, এদের মধ্যে মদ নিয়ে আলোচনা হয়, মদ খেয়ে জন্মদিন উদযাপন করে, যাদের অভাবী কিছু সেক্স নিয়ে আলোচনা হয়। তাই আমি বলি, এই গোটা হাউসের সামনে আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে আমি করছি, আমাদের কর্মীরা এখনো যারা করছেন না তাদেরও বিবেকের সঙ্গে করছি যে রোববার দিন সকালবেলা ১ ঘন্টা কষ্ট করে সময় দিন, তারা ছেলে মেয়েদের জড়ো করে খেলাধুলা করান, গান নাটক করান, তার সাথে উদয়নকে ছিল, ভাগাযতীনকে ছিল, ভগৎ সিংকে ছিল, বিদ্যাসাগরকে ছিলেন, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, এদের জীবন সংগ্রাম এগুলো উপস্থিত করবেন, যাতে তারা জীবন প্রভাতে একটা নতুন শব্দ পায়। কিছু লোক মানুষও আমাদের দলে নাও যুক্ত হতে পারে, কিন্তু কিছুটা মনুষ্যত্ব থাকে। তোমাদের মানুষ না হলে সে সভ্যতার অবস্থা কি, সে সমাজ কোথায় গিয়ে দাঁড়ায়? বলে প্রত্যেককে আমি বলছি, আপনার রোববার দিন সকালবেলা ১ ঘন্টা সময় দিন, ছেলে মেয়েদের মানুষ করুন, এরকম চেষ্টা করুন। আর আপনারা কেউ কেউ বলেন আপনারা কি পারবেন, আপনাদের কি পাওয়া আছে, তার মধ্যে যদি বলেন এমএলএ এমপি মন্ত্রিত্ব আমাদের সে পাওয়া নেই, আর সেই পথে আমরা নাই। এমএলএ এমপি মন্ত্রিত্বের পিছনে আমরা ছুটি না, ভোটে দাঁড়াই, এমএলএ হলে এমপি হলে সেখানে আমরা গরিব মানুষের লড়াই করি, প্রতিবাদ করি। এই পর্যন্ত আমাদের দল বিপ্লবী, আমার সমাজে আমল পরিবর্তন চাই, শোষণ অবস্থা আমরা উচ্ছেদ চাই। তাহলে আমাদের পাওয়ার, আমাদের ভোটপ্রয়োগ আদর্শ, উন্নত নৈতিকতা, উন্নত নৈতিকতা কি প্রাণ জোরে বুদ্ধ লড়েছিলেন, মহাবীর লড়েছিলেন। সাধারণভাবে পুঁজিবাদের যে বিপদ এবং পুঁজিপতি শ্রেণীর দলগুলো তারা আজকের রাজনীতিটাকে এই জায়গায় নামিয়ে নিয়ে গেছে যে ধর্মকে যেভাবে আজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং রাজনৈতিক নেতারা তারা আজকে নিজেরাই ধর্ম প্রচারকে পরিণত হয়েছেন এবং সেখানে বিজেপি নেতারা যারা ধর্ম প্রচার করছেন তারা মন্দির প্রতিষ্ঠা করছেন এবং তার পাল্টা এখানে তৃণমূল নেত্রী তিনিও সরকারি অর্থে দীঘাতে মন্দির প্রতিষ্ঠা করেছেন। ফলে ধর্মকে নিয়ে আজকে যেভাবে রাজনীতির চর্চা হচ্ছে, কিন্তু এখন কোনো ধর্ম প্রচারক কিন্তু তারা মানুষের নিত্যদিনের যে সমস্যা, এই যে কেন বেকারি, কেন শিক্ষা নেই, কেন এই নারী নির্যাতন দিনের পর দিন বাড়ছে, কেন জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে কিন্তু কোনো ধর্ম প্রচারকের কোনো ভূমিকা নেই। ফলে ধর্ম আজকের মানুষের কাছে একটা সুবিধাবাদে পরিণত হয়ে সঙ্গে সংস্কৃতি জগতে যে ঘটনা ঘটছে, যেভাবে আজকের
নারী নির্যাতন দিনের পর দিন যেভাবে বাড়ছে, এর বিরুদ্ধে আন্দোলনের শপথ নেওয়ার কথা। আজকের পুঁজিপতি শ্রেণীর দলগুলো যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমাদের দল যে আন্দোলন গড়ে তুলছে সে আন্দোলনে সামিল হতে। চাষের এবার বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে, তা সত্ত্বেও কিন্তু ক্ষতি স্বীকার করে এই সমস্ত মানুষরা এসেছেন। কেন এসেছেন? বহু যে জীবনের ঘটনা রয়েছে তার সঙ্গে আমরা নিজেরা যেটা মনে করি আজকের যে দিন, যেদিনে দেখুন একটা 5 বছরের বাচ্চা থেকে শুরু করে এমনকি যারা মানে লেখাপড়ার উচ্চ জায়গায় চলে গেছেন, ডাক্তারি পড়ছেন, আইনজীবী হতে চাইছেন, সেই সমস্ত জায়গাতেও কিন্তু নারীদের নিরাপত্তা নেই। নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। মানুষ কোথায় নিরাপত্তা পাবে? তাহলে এই নিরাপত্তা যে নেই, এই সমাজ ব্যবস্থা কিন্তু মানুষকে অমানুষে পরিণত করছে। ফলে অমানুষে পরিণত হলে পরে তাকে দিয়ে যে কোনো কাজ করানো যায়। তাই 5 বছরের মেয়েও নিরাপত্তা নেই, আজকে 50 বছরের বৃদ্ধারও নিরাপত্তা নেই, যৌবনে যারা রয়েছেন সেই মেয়েদেরও নিরাপত্তা নেই। লেখাপড়া জানা না জানা সমস্ত মেয়েদেরই সমাজে আজকে এই জায়গায়। ফলে আমরা যেটা শপথ নিই, একদিকে যেমন অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে উঠে দাঁড়াবো, এই সমাজ ব্যবস্থাকে পাল্টাবো, এবং এটা পাল্টাতে গেলে পরে মানুষের প্রয়োজন নীতি নৈতিকতা মনুষ্যত্বের ওপর দাঁড়ানো, যেটা দাঁড়ালে পরে মানুষকেও আমরা পাল্টাতে পারবো, সমাজকেও পাল্টাতে পারবো এবং নারীদের নিরাপত্তাকেও আমরা সুনিশ্চিত করতে পারবো।